গ্রামের ঐতিহ্যবাহী পিঠা স্বাদের সঙ্গে জড়িয়ে আছে বাংলার ইতিহাস। বাংলা গ্রাম মানে সবুজ প্রকৃতি, শীতে কুয়াশা, আর ঘরে ঘরে পিঠা, মিষ্টি সুবাস। শীতে সকাল হোক, ঈদ হোক কিংবা বিয়ের আয়োজন, গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠা ছাড়া যেন উৎসবে পূর্ণতা পায় না। ভোরবেলা উঠেই গ্রামের মায়েরা আর দাদিরা চাল ধুয়ে শুকিয়ে আটা বা চালের গুঁড়ো তৈরি করে, এরপর শুরু হয় পিঠা বানানোর ব্যবস্থা। ধোয়া উঠা চুলায় পাশে পরিবারের সবাই মিলে গল্প করতে করতে তৈরি হয় ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ পুলি, পাকুন পিঠা, তেলের পিঠা, আরো অনেক নাম না জানা সুস্বাদু পিঠা। আজকে আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে, আমরা গ্রামের মানুষটা বলি শিরিঞ্জ পিঠা বা ফুল পিঠা। এই পিঠাটা মূলত তৈরি করা হয় সিদ্ধ চাল দিয়ে। সিদ্ধ চাল 4-5 ঘন্টা এক টানা ভিজিয়ে রেখে তারপরে এটা হয় পাটায় বেটে, না হয় গুঁড়ো করে নিয়ে আসতে হয়। তারপরে তৈরি করা হয় এই পিঠা। এই পিঠা তৈরি করার প্রসেস একদম সাধারণ এবং কোনো উপকরণ ছাড়াই তৈরি হতে পারে। এটাতে শুধু একটু লবণ লাগে। এছাড়া যে কালারগুলো ব্যবহার করা হয়েছে মূলত সেগুলো সৌন্দর্যের জন্য এই কালার ব্যবহার করা হয়েছে। তাছাড়া এখানে কোনো খরচ নাই এই পিঠাতে। কেউ কালার ব্যবহার করতে পারে, আবার কেউ চাইলে এই কালারকে স্কিপও করতে পারে। আজকে এই পিঠাটা যে তৈরি হচ্ছে, এই পিঠা শুধু এসেন্স দিয়ে বানিয়ে তারপরে ভাপিয়ে নেব। এখন অনেকেই আছে যেভাবে সুন্দর করে বানাতে পারবেন না, তারা কি করবে, তারা ঘচমচো করে যে কোনো একটা কিছু করে রাখবে, দেখবেন তাতেই এই পিঠাটা তৈরি হয়েছে এবং সুন্দর হয়েছে। এই পিঠার শেপ যেভাবেই দেন না কেন সেভাবেই সুন্দর আসবে আশা করি। হ্যাঁ, এই পিঠাটা আপনি হচ্ছে উপরে একটা চালনি দিয়েও করতে পারেন। আমরা এটাকে মূলত দিয়েছিলাম খড়, একটা পাতিলে খড় দিয়ে তার উপরে এই কলা পাতাগুলো বিছিয়ে দিছিলাম। 2-3 মিনিটে এই পিঠা সিদ্ধ হয়ে যায়, তারপরে নামিয়ে নিলেই কিন্তু পিঠা রেডি। আর পিঠা শুকতেও বেশি সময় লাগে না, যদি ভালো রোদ থাকে 1 থেকে 2 রোদেই শুকিয়ে যাবে। তবে হ্যাঁ, ভালোভাবে শুকালে পিঠাটা ফুলবে এবং এটা মুড়মুড়ে হবে। ভালোভাবে না শুকালে পিঠাটা আর কি ফুলবেও না, মজাও লাগবে না। তবে সাধারণ উপকরণ হলেও এই পিঠাটা খেতে কিন্তু খুবই দারুণ এবং খুবই সুস্বাদু। আমাদের তো প্রতি বছরই বানানো হয় এই পিঠাটা। আর এই পিঠা বানাতে আমরা এনজয় করি, কারণ সবাই মিলে এই